আমার মতো কে কে আছেন বিকেল হলেই আপনাদের মুখটা একটু ইস্পিস ইস্পিস করে ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য? তো চলে আসেন, আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। অল্প কিছু মাংস নিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং ঘরে সবাই মিলে খেতে পারবেন। যাক, আমি চলে যাই রেসিপিতে। আমি কয়েক পিস মাংস নিয়ে এটাকে ভালো করে থেতো করে নিয়েছি এবং আগে থেকেই আমি কিছু গোলমরিচ এবং শুকনো মরিচ নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর আমি মাংসতে ভালো করে এগুলো গায়ে গায়ে লাগিয়ে দিয়েছি, দিয়ে সয়া সস দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর ডাইরেক্ট চলে গিয়েছিলাম তাওয়ায় মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। উল্টাপাল্টা করে এভাবে ভেজে নেবেন। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করি নাই। তেল ইউজ না করে সুন্দর করে ছোটোখাটো, এটা বলতে পারেন ঘরোয়া পদ্ধতিতে স্টেক তৈরি করা এবং মুখে লাগার মতো একটা রেসিপি। অবশ্যই আমার মনে হয় এই রেসিপিটা খেয়ে দেখলে আপনাদের জিভে দেখার পর আপনাদের জিভে জল অবশ্যই চলে আসবে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখবেন। তা মাংসটা যখন চুলায় দিয়েছি, আস্তে আস্তে ওটা থেকেই তেল উঠে আসছিল এবং ওই তেলেই আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। ভেজে বলতে তাওয়াতে টেলে নিয়েছিলাম। উল্টাপাল্টা করে সুন্দর করে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। আমি তো এখানে দেখিয়েছি কয়েকবার উল্টিয়েছি, কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকবার উল্টে পাল্টে দিয়েছি। যাই হোক, এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে তাওয়াতেই রেখেছিলাম। এইভাবে ধাপে ধাপে কয়েক পিস হয়েছে, আবার কয়েক পিস দিয়েছি। ধাপে ধাপে সবগুলো মাংসকে আমি এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখন এখানে একটা চাটনি তৈরি করব। যে চাটনিটা না হলে এটা খাওয়াটাই স্বাদযুক্ত হবে না। তো আমি নিয়েছি কয়েকটা রসুন, কোয়াগুলো। এই যে আমার স্টেকটা এরকম হবে, কালারটা এই যে হয়ে এসেছে, কালারটা ঠিক এরকম। তো রসুনের কয়েকটা কোয়া নিয়েছি ভিনেগার, নিয়েছি সয়া সস। তো রসুনটাকে ভালো করে আধা সেঁচো করে নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি, আমার কাঁচামরিচ ছিল না তাই কাঁচামরিচ নিতে পারিনি। ধনে পাতা নিয়েছি, যদি পুদিনা পাতা থাকে তাহলে আরও ভালো, পুদিনা পাতাও সাথে দেবেন। নিয়েছি কয়েকটা লেবুর টুকরো, নিয়ে রসগুলো একটা বাটিতে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ভিনেগার। রসগুলো নেওয়ার পর আপনি যতটুকু পাতলা করতে চান ওই অনুযায়ী ভিনেগারটা নেবেন। এই চাটনিটা অনেক টেস্টি। তো আমি ওই যে থেতো করা লেবুর রস নিয়েছি, ভিনেগার দিয়ে দিয়েছি এবং দিব সয়া সসটা দিলাম। এই যে সয়া সসটা একটু পাতলা পাতলা হবে সসটা, তাই সয়া সসটা একটু বেশিই দিয়েছি। সাথে দিব ভিনেগার, লেবুর রস, একটু বিট লবণ, আর একটু গোলমরিচের গুঁড়ো আর কাঁচামরিচ। আমার কাঁচামরিচ ছিল না তাই কাঁচামরিচটা দিইনি। পুদিনা পাতাও দিতে পারিনি, আমার ঘরে ছিল না, তাই আমি ধনে পাতা দিয়েই কাজটা সেরে নিয়েছি। চাটনিটা এত টেস্টি যে এই স্টেকটার সাথে এইভাবে মাংসটা ভেজে খেলে, এই চাটনিটার সাথে খেলে একটু টমেটো সসও দিয়ে দিয়েছিলাম, সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে নিয়েছি। তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার চাটনি। তারপর চলে যাব মুখরোচক সেই বিকেলের নাস্তায়। আমি মাংসের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে সার্ভ করেছি সবাইকে। তারপর আমি খেতে বসে গেলাম। এক বাইট মুখে তৃপ্তি লাগার মতো। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন। আমার কাছে অনেক মজা লেগেছে এবং মুখে লেগে থাকার মতো হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, রেসিপিটা অনেক মজা, অল্পতেই হয়ে যায়।